Recording in progress. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নূর মোহাম্মদ, প্রভাষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল তাসনিম, রোল 21, আইডি 1115, বিভাগ বিজ্ঞান, শাখা সূর্যমুখী, শ্রেণী 10ম, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। ওকে, আসসালামু আলাইকুম স্যার, আমি নাজিবা সিদ্দিকা, রোল 42, শাখা অতসিক, শ্রেণী 8ম, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, তো আমি স্ক্রিনটি শেয়ার দিচ্ছি, তোমরা দেখো। একটু দেখতে পাচ্ছ? স্ক্রিনটি দেখতে পাচ্ছ? জি স্যার। আমি কয়েকটি বিষয় বলবো। যে আমি যদি এখানে রাইট বাটন ক্লিক করি, নিউতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এমন একটা ডকুমেন্ট আমি নিলাম এবং এই ডকুমেন্টটির একটি নাম দিলাম, আইসিটি নাম দিলাম। বাইরে ক্লিক করলাম এবং এইটার উপরে একটা ডাবল ক্লিক করলাম। তো একটু ওয়েট করো। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড দেখো, মাইক্রোসফট 365 আসছে, তো 2007 আসে নেই। তার কারণ আমি নতুন এই মাইক্রোসফটের এই 365 অফিস যেটা, সেটি আমি ইনস্টল করেছি। তো এটি আমি পেমেন্ট করেছি, অর্থাৎ টাকা দিয়ে কিনেছি। তো লাইসেন্স এখন আমার কাছে আর চাইবে না এবং আমি এই ফিচারগুলো এনজয় করতে পারবো। সেটি হলো এই যে নূর মোহাম্মদ NM, দেখো এখানে লেখা। আচ্ছা, আমি এই পেজটিতে একটা বর্ডার করতে চাই। তো বর্ডার করার জন্য আমি যেটি করব, আমি বলি অফিস যেটি হোক না কেন, তুমি যেটি শিখো না কেন, একটি শিখলেই কিন্তু বাকিগুলো তোমার আয়ত্তে চলে আসবে। আমার কথাটা কি বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এমন নয় যে আমাদের বই 2007-এ করায়। প্রশ্ন যদি হয় 2007-এর ওখান থেকেই হবে এবং ওই প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে পরীক্ষাতে পাস বা ভালো রেজাল্ট। বাট আমি যেটা চাচ্ছি যে বর্তমান সময়ে বইটি যেহেতু পূর্বের করা, তো এই জন্য আমি যখন যেখান থেকে যেটি শিখাবো বা পড়াবো, তো সেই জায়গা থেকেই তোমরা শেখার চেষ্টা করবা। এখন আমি এই পেজটিতে একটা বর্ডার দিব। তো বর্ডার দিতে গেলে আমি কি করব, এই যে একটা চিহ্ন বর্ডার্স লেখা দেখো, এইখানে ক্লিক করব। ক্লিক করে আমি এই যে সর্বশেষ বর্ডার্স অ্যান্ড শেডিং, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি পেজ বর্ডার, পেজটিতে একটা বর্ডার দিব এবং এইখানে আমি এই চিহ্নটা দিয়ে আমি যদি এই অপশনে যাই, এখানে গিয়ে আমি এন্ড অফ পেজ এটা না দিয়ে আমরা এখানে ক্লিক করে টেক্সট এখানে ক্লিক করলাম। এরপরে আমি ওকেতে ক্লিক করলাম, এরপরে ওকে। দেখো আমার এই পেজটিতে সে চারপাশে 1 ইঞ্চি করে জায়গা নিয়ে একটা বর্ডার তৈরি করে দিয়েছে। আমার কথা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তোমরা? জি স্যার। আবার আমি Ctrl+Z, কিবোর্ডের Ctrl+Z প্রেস করলে পূর্বের জায়গায় চলে গেলাম। আবার যাচ্ছি বর্ডার অ্যান্ড শেডিং, তারপরে আমি পেজ বর্ডারে গিয়ে আমি এই জায়গাটা সিলেক্ট করলাম, করে আমি অপশনে গেলাম, সেখানে গিয়ে আমি এইখানে টেক্সট দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, চলে আসলো। আমি বর্ডারটা দেওয়া থাকলো, ওকে। এখন আমরা আইসিটি নিয়ে কথাবার্তা বলতেছি। আইসিটি, এই আইসিটিটা একটু লিখি, আইসিটিটা একটু সিলেক্ট করে এটিকে আমরা 11 ফন্টের সাইজ আছে, এটাকে আমরা 36 করলাম এবং এইটিকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। এই লেখাটিকে আমরা একটু বোল্ড করে দিই, বোল্ড হয়ে গেল। এই লেখাটাকে একটু আমরা কালার করে দিই, কালার হয়ে গেল। এটাকে আমরা একটু আন্ডারলাইন করে দিই, আন্ডারলাইন হয়ে গেল। এখন এই আইসিটি বিষয়ে এরপরে আমরা এখানে এন্টার দেওয়ার পরে নিচে আসলো, যেহেতু এইটা সিলেক্ট সেন্টার পয়েন্ট, এই জন্য আমরা এটা কি করব, এই বাম পাশে এখানে ক্লিক করব, ওকে। এখন আমরা এখান থেকে কোনো কিছু লিখতে পারবো।
তাহলে আমি এখানে একটু বুলেট নিব। তো বুলেট নিলে আমি এখানে ক্লিক করে এইখানে আমি কি কি পয়েন্ট নিতে পারি, আমি এই পয়েন্টটাকে পছন্দ করতে পারি। করে আমি এখন লিখব কয়েকটা পয়েন্ট। কি পয়েন্ট লিখব? আমরা একজন ভালো স্টুডেন্টের জন্য আমরা একাডেমিক রেজাল্ট একটা ফ্যাক্ট, একাডেমিক রেজাল্ট। এখন এই লেখাটাকে দেখো সবগুলোই এখানেও আন্ডারলাইন, এখানেও আন্ডারলাইন, কিন্তু আমি চাচ্ছি না যে আন্ডারলাইন থাকুক। তাই আমি সিলেক্ট করে এই যে এখানে ক্লিক করলাম, দেখো আন্ডারলাইন চলে গেছে। আমি চাচ্ছি না এই লেখাটার কালার এইটা হোক, আমি চাই লেখাটার কালার এইটা হোক। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? তোমরা কি আমার কথা বুঝতে জি পারতেছো? স্যার। আচ্ছা, কয়জন জয়েন করেছো আবার দেখি পরে কারা জয়েন করলো, এখন কয়জন আমরা আছি। হ্যাঁ, বাকি যারা জয়েন করেছো তোমরা তোমাদের পরিচয় দাও। ক্যামেরা অন করো এবং তোমরা তোমাদের পরিচয় দাও। আসসালামু আলাইকুম স্যার, আমি নুসরাত জাহান নিশু, রোল 35, শ্রেণী নবম, আইডি 1113, শ্রেণী শাখা হচ্ছে কৃষ্ণচূড়া, সূর্যমুখী, কানিসুতমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, তুমি কি নবম শ্রেণীতে পড়ো? দশম শ্রেণী স্যার। আর কিভাবে বলতে হয়, কোথায় শাখা কোথায় শ্রেণী, সুন্দর করে বলো। এতদিন যেভাবে বলছো, কাগজে লিখতে বলছিলাম, বলো, আবার বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি নুসরাত জাহান নিশু, শ্রেণী দশম, শাখা সূর্যমুখী, আইডি 1113, হয় কানিসুতমা নাই, গার্লস স্কুল অ্যান্ড কলেজ, হয় নাই, হয় মানিকগঞ্জ। নাই, হয় নাই। এই নাফিসা খন্দকারকে ক্যামেরা অন করতে হবে তো। নাফিসা খন্দকার, এইভাবে ক্লাস করা যাবে না। মাইক্রোফোন মিউট আর ক্যামেরা অফ। আমরা নাফিসা খন্দকারকে রিমুভ করে দিই, কেননা যে ক্লাসে বসে ক্লাস করবে না, রেসপন্স করবে না, তাকে এখানে থাকার দরকার নেই, রিমুভ করে দিচ্ছি। নাফিসা খন্দকারকে ওই যে রিমুভ করার সাথে সাথে সে নিজেই চলে গেছে। তো যাই হোক, এই বিষয়টা যেন না ঘটে, এখানে ক্লাস করতে গেলে রুলস রেগুলেশন মেনটেন করতে হবে। ওকে, নাজিফা তুমি বলো তো যে কিভাবে পরিচয়টা দিতে হয়, বলো। নিশো কারেকশন করে নাও এবং কাগজে লিখে নাও। আসসালামু আলাইকুম স্যার, আমি নাজিবা সিদ্দিকা, রোল 42, শাখা অতসী, শ্রেণী হয় নাই, অষ্টম, হয় নাই, কানিসুতমা গার্লস স্কুল হয় অ্যান্ড নাই, কলেজ, মানিকগঞ্জ। হয় নাই, হয় নাই, হয় নাই, কি ব্যাপার বুঝলাম না। এই তোমরা কাগজে লেখো তো, বিষয়টা লেখো, কাগজে লেখো। প্রথমে আমি নামটা বলার পরে রোল, তারপর আইডি। আইডি না বলেই তুমি আইডি, তারপর বিভাগ থাকলে বিভাগ, না থাকলে নাই, আর এরপর শাখা, তারপর শ্রেণী, এরপরে হলো প্রতিষ্ঠানের নাম। এই তো, ক্যামেরা অন করো এবং লিখো, কাগজ কলম দিয়ে লিখো। এতদিন পরে যদি এই পরিচয় পর্বের এই সমস্যা থাকে, কি করব? ইউটিউবের একটা ভিডিও ভালো করে দেখলেই তো ক্লিয়ার হয়ে যায়। লিখতে বলছি, আমার বক্তব্য তুমি না দেখে বলতে পারো না, অসুবিধা নেই। তুমি মানে দেখে বলো, না দেখে পারো না, দেখে বলো। নিশো, স্যার বলবো? হ্যাঁ বলো। জান্নাতুল তাসনিম তো ক্লাস মিস করে না, গেল কোথায় ও? হঠাৎ করে কারেন্ট চলে স্যার গেছে, হয়তো বা কোনো সমস্যা। কোনো সমস্যা? হ্যাঁ বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি নুসরাত জাহান নিশু, রোল 35, শ্রেণী দশম, শাখা কৃষ্ণচূড়া, বিভাগ বিজ্ঞান, আইডি 1113, কানিসুতমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। হয় নাই, কিচ্ছু হয় না। এবং তুমি বলছো তোমার কৃষ্ণচূড়া, বলছো তুমি না সূর্যমুখী শাখা তোমার? কি অবস্থা, আশ্চর্য বিষয়। এটা তো রেকর্ড থাকলো, ইউটিউবে রেকর্ড থাকবে। তুমি আগে লেখো, তুমি কি লিখছো আমি বলছি দেখে পড়ো, কি লিখছো দেখো তো। প্রথমে আমাকে যে লিখে, এই নাজিবা বলো তো তুমি কি লিখছো, আর লেখাটা পড়ো, দেখে পড়ো। আসসালামু আলাইকুম স্যার, আমি নাজিবা সিদ্দিকা, রোল 42, আইডি 1746, শাখা অতসী, শ্রেণী অষ্টম, কানিসুতমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। এই তো কমপ্লিট। এবার নিশ্চয় বলো,
দেখে বলো, লেখার পরে দেখে বলো, না দেখে না। জি, এই স্যার। কতবার ভুল করতেছো, এটা তো রেকর্ড থেকে যাবে ইউটিউবে। হ্যাঁ বলো, দেখে বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি নুসরাত জাহান নিশু, রোল 35, শ্রেণী 10ম, শাখা সূর্যমুখী, বিভাগ বিজ্ঞান, আইডি 1113, কানিস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ, মানিকগঞ্জ। তুমি বিভাগের পরে আইডি বলছো, হয় নাই, তোমাকে আমি লিখতে বলছি, তুমি কি লিখে পড়তেছো? জি স্যার, লিখছি তো স্যার। তা লিখলে তোমার লেখাটা হয় নাই তো। জান্নাতুল তাসনিম, তুমি বলো তো, পরিচয়টা দাও তো আবার। আসসালামু আলাইকুম স্যার, আমি জান্নাতুল তাসনিম, রোল 21, আইডি 1115, বিভাগ বিজ্ঞান, শাখা সূর্যমুখী, শ্রেণী 10ম, কায়েস ফাতেমা গার্লস স্কুল এন্ড কলেজ, মানিকগঞ্জ। আচ্ছা, ও তো একদম যা যা বললো ওটা নিয়ে তো কোনো প্রবলেম নাই। নিশু, কারেকশন করো। জি স্যার। নিশু একবার বলে নবম শ্রেণীতে পড়ি কৃষ্ণচূড়ায়, কি শুরু করছে। হ্যাঁ বলো। আহ স্যার নেক্সট ক্লাসে স্যার ভালো মতো তাসনিমের কাছ থেকে লিখে নিয়ে এসে তারপর স্যার বলবো। ওকে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় একটু হই। আচ্ছা, তাহলে আমি যে তোমাদের টিচার আর তোমরা আমার শিক্ষার্থী, আমরা নির্দিষ্ট একটা সময় পৃথিবীতে আসি, আমরা শিক্ষা গ্রহণ করি, তাই না? ইসলাম ধর্মে একটা কি আছে, হাদিস আছে না, যে দোলনা থেকে কি কবর পর্যন্ত শিক্ষা, তাই না? এখন এই স্যার। শিক্ষার ব্যাপারে কি আছে, আমরা যেটাকে বুঝি যে এতটুকু এলেম অর্জন করা বা জ্ঞান অর্জন করা ফরজ। সেটি কোনটা? আল্লাহ এবং আল্লাহ রাসূলের কি, তাদেরকে মানা, অর্থাৎ আল্লাহর খুশির জন্য কাজ করব, আল্লাহ রাসূল যে নিয়মে বলছে সেটি করব, এইটির জন্য যতটুকু জ্ঞান আমাদের দরকার। তো এরপরে আমরা বিজ্ঞানের যুগে বিভিন্ন জ্ঞান অর্জন করি, সব কিছু যদি আমরা আল্লাহর সৃষ্টির মানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা করে থাকি, সবই ইবাদতের মধ্যে চলে আসবে। তাহলে এইখানে তোমরা যে লেখাপড়া করো বিভিন্ন শ্রেণীতে, একাডেমিক রেজাল্ট একটা ফ্যাক্টর। তার কারণ আমাদের দেশে যে সিস্টেমটা, পড়াশোনার যে সিস্টেম, সেটার মধ্যে আমরা কয়েকটা বিষয় চিন্তা করতে পারি। একটা, পড়াশোনাটাকে আমরা বলি প্রি প্রাইমারি। কি বলি আমরা? কি বলি বলো? প্রি প্রাইমারি। প্রি প্রাইমারি। আরেকটি হলো প্রাইমারি। আরেকটি কি? সেকেন্ডারি। বলো, আমাকে হেল্প করো। সেকেন্ডারি। আরেকটা হলো, স্যার। আরেকটা কি? হায়ার হায়ার সেকেন্ডারি। সেকেন্ডারি। এই আমাদের পড়াশোনা। তারপর হলো আমরা যে হায়ার সেকেন্ডারি, এরপর আমরা উচ্চ শিক্ষার জন্য হায়ার এডুকেশন, যেটাকে আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা পড়ি, হায়ার এডুকেশন যে আমরা নেই, বিশ্ববিদ্যালয়ে যে আমরা পড়ি। তাহলে আমরা এই যে প্রি প্রাইমারি, সেটি কি এই শ্রেণীর মধ্যে আছে? তোমার প্লে শ্রেণী, তারপর আছে কি নার্সারি, তাই না? জি স্যার। নার্সারি, তারপর কি আছে? তারপর আছে কিন্ডারগার্টেন। স্যার অনেকে বেবি কেয়ারও নেয় তারা, জি স্যার। আচ্ছা, এগুলো আছে, তাই না? এরপরে প্রাইমারিতে আছে কি? ক্লাস 1, তারপর হলো 2, নাকি? 1 পরে কি? 2, তারপরে স্যার 3, 3, তারপরে 4, 5। 5, 6। তাহলে এখন এই যে 4, 5 পর্যন্ত প্রাইমারি, তারপরে সেকেন্ডারিতে আমরা কি পাচ্ছি? 6, 6 থেকে 10 পর্যন্ত। 7। আচ্ছা, তোমরা বলতে পারবা নিম্ন মাধ্যমিক কোনটা? এই মাধ্যমিকের মধ্যে 2টা পার্ট। মাধ্যমিকের মধ্যে কয়টা নবম পার্ট? শ্রেণী। মাধ্যমিকের মধ্যে 2টা পার্ট। নিম্ন মাধ্যমিক যেটাকে বলা হয় সেটা হলো ষষ্ঠ, সপ্তম, অষ্টম। বোঝা গেল? আর নবম এবং দশম, এটা হলো মাধ্যমিক। আমার কথা বুঝতে পেরেছো? আর জি হায়ার স্যার। সেকেন্ডারি হলো, এগুলো আমরা অনেকেই জানি না, তাই না? অনেকে আমরা জানি জি না। স্যার। আর এইখানে তুমি যদি পড়াশোনা করো, সেটাকে আমরা অনার্স বলি, বা যে কোনো এর ভিতর অনেক অনার্স বানান কি বলতে পারবা? অনার্স, তাই না? এরপর হলো মাস্টার্স, তারপরে কি আছে জানো? পিএইচডি।
আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো কিনা আমি জানি না, জি স্যার। বুঝতে জি, স্যার। পারতেছো? এখন এই হলো একাডেমিক পড়াশোনা বা একাডেমিক রেজাল্ট। তাহলে এই প্লে, নার্সারি, কেজি, প্রি প্রাইমারি, প্রাইমারিতে 1 2 3 4 5, তারপরে সেকেন্ডারি, এর মধ্যে দুইটা ভাগ, একটা নিম্ন মাধ্যমিক আর একটা মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক 6 7 8, মাধ্যমিক হলো 9 10, হায়ার সেকেন্ডারি একাদশ দ্বাদশ। তাহলে আমাদের এই প্রতিষ্ঠানে প্রি প্রাইমারি আছে, তাই না? কেজি স্টুডেন্ট আমাদের এখানে পড়ে, বাট প্লে নার্সারি নেই। তাহলে কেজি আমাদের আছে, প্রাইমারি 5 পর্যন্ত, সেকেন্ডারি সেটা হলো 10 পর্যন্ত, আর হায়ার সেকেন্ডারি একাদশ এবং দ্বাদশ। আর হায়ার এডুকেশন এর জন্য পরে তোমরা অনার্স, মাস্টার্স বা বিভিন্ন ইউনিভার্সিটিতে যেটা পড়বা, ইউনিভার্সিটি, সেটা তোমরা কেউ ইঞ্জিনিয়ার হবা, কেউ ডাক্তার হবা, ইউনিভার্সিটি, ওকে, এখানে তোমরা এই কোর্সগুলো করবা। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? এখন এইটার জন্য জি, স্যার। তোমরা যে টেক্সট বই যে পড়ো, টেক্সট বই, তোমরা যে টেক্সট বই যে পড়ো, টেক্সট বুক, এই টেক্সট বুক পড়ো, এইখানে তোমাদের বিভিন্ন কন্টেন্ট থাকে, সিলেবাস, কি কি জ্ঞান অর্জন করতে হয়, কন্টেন্ট, এই সিলেবাসগুলো পড়তে হয়, ঠিক আছে? টপিকগুলো, কন্টেন্টগুলো পড়তে হয়, জানতে হয়। আর একাডেমিক রেজাল্টটা কিসের ভিত্তিতে হয়? নিয়মিত তোমাদেরকে আমরা কি করি, তোমাদেরকে আমরা এক্সাম নেই। প্রথম তো তোমাদেরকে আমরা স্কুল অ্যান্ড কলেজে পড়াই, তাই না? এটাকে আমরা স্কুলে তোমরা যা আসো, কি করার জন্য আসো তোমরা? লার্নিং, শেখার জন্য আসো, তাই না? আর আমরা কি করি? টিচাররা তোমাদের টিচিং দেই। তা লার্নিং, টিচিং, তাই না? টিচিং অ্যান্ড লার্নিং, নাকি? আমার কথা কি বুঝতে পারতেছো? জি, স্যার। এখন জি, স্যার। এইখানে একটা এক্সাম নেই আমরা, এক্সাম নেই, এক্সামের বিভিন্ন নাম থাকে, সিটি ক্লাস টেস্ট, তারপর এমটি মিড টার্ম, তারপর হাফ ইয়ারলি, তারপরে হলো ইয়ারলি বা অ্যানুয়াল, যাই হোক বিভিন্ন পরীক্ষা নেই। এর ভিতরে আমরা তোমাদেরকে এমসিকিউর মাধ্যমে টেস্ট করি, তোমাদেরকে আমরা সিকিউর মাধ্যমে টেস্ট করি, তোমাদেরকে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? এখন জি, স্যার। আমরা সত্যিকার অর্থে লেখাপড়া করি বা পড়াশোনা করি, এই যে একাডেমিক, এই জায়গাতে পড়াশোনার মধ্যে নীতি নৈতিকতা, মানুষ হওয়ার বিষয়টি থাকে। তাহলে আমাদের মূল পড়াশোনার টার্গেট, শিক্ষা অর্জনের মূল টার্গেট হলো আমরা নলেজ নিব। এখন নলেজ যে নিব সেটা কি? প্রথমে আমরা যারা মানুষ, আমাদের ভিতর মনুষ্যত্ব বোধ তৈরি হবে, আমরা মানুষ, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হলো আমরা একটা প্রযুক্তি নিয়ে পড়াশোনা করব, এমন কিছু পড়ব যেটি দিয়ে আমরা কর্ম করতে পারবো। দুইটা পার্ট আমাদের জ্ঞান অর্জনের, একটা পার্ট হলো নলেজ আমরা অর্জন করব। এই নলেজ আমরা অর্জন করে যেই কাজটা করব সেটা হলো জ্ঞান অর্জন করে সেটা আমরা কর্মজীবনে যেটা কাজ করব, ওয়ার্কস অ্যান্ড লাইফস, যেটাকে ওয়ার্কস কাজ, হ্যাঁ, অ্যান্ড লাইফস, আমরা কর্মজীবনমুখী যে শিক্ষা বা যাই হোক আমরা যে লেখাপড়া করি, এরপরে আমরা বিভিন্ন সাবজেক্ট পড়ি। কি কি বই পড়ি? কমন বাংলা বই পড়ি, তারপরে আমরা কি বই পড়ি? ইংলিশ বই পড়ি, তারপর কি পড়ি বলো? ম্যাথ, ম্যাথমেটিক্স পড়ি, বলো বলো বলো, বিজিএস, সায়েন্স, বিজিএস পড়ি, রিলিজিয়ন, লিখতেছি, সায়েন্স পড়ি, আর আইসিটি, কি পড়ি? সায়েন্স পড়ি, আইসিটি পড়ি, তারপরে বলো আরো কি কি? হোম সায়েন্স, মোরাল অ্যান্ড ইসলাম, ও মানে রিলিজিয়ান যেটা, হ্যাঁ, মোরাল এডুকেশন, হ্যাঁ, তারপরে কি পড়ি বলো? কি কি সাবজেক্ট পড়ি আমরা? ড্রয়িং পড়ি, আমরা ড্রয়িং করি, ওকে, আমরা ড্রয়িং, হ্যাঁ, তারপরে বলো? স্যার আছে ফিজিক্স, এই যে ওয়ার্কস বায়োলজি, অ্যান্ড লাইফ, কেমিস্ট্রি, ওয়ার্কস অ্যান্ড লাইফ, কর্মজীবনমুখী পড়াশোনা, তাই না? তারপরে আমরা আর চারুকলা, সেটাকে আমরা কি বলি? চারু, হ্যাঁ, কারুকলাকে আর্টস অ্যান্ড ক্রাফটস। আর বলো আর কি কি? স্যার আছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। আচ্ছা, এরপরে আমরা বিভিন্নভাবে আমরা সায়েন্স একটা গ্রুপ আমরা বলি, হিউম্যানিটিস একটা গ্রুপ আমরা বলি, আরেকটি আমরা বিজনেস নাকি স্টাডিজ,
জি স্যার। এই গ্রুপগুলোতে আমরা বিভিন্ন স্টুডেন্টরা পড়ে থাকি নাকি। এখন স্যার। এখানে সায়েন্সের কতগুলো গ্রুপ সাবজেক্ট আছে, কেউ বলতে পারবে কি কি? কেমিস্ট্রি, ফিজিক্স, ফিজিক্স, বায়োলজি, তারপর কেমিস্ট্রি, বায়োলজি। বায়োলজি, হায়ার ম্যাথ, তাই তো? এগুলো হলো জি স্যার। সায়েন্সের সাবজেক্ট। আমার কথা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। আর এবার বলো হিউম্যানিটিসের গ্রুপ সাবজেক্টগুলো কি কি? সেটা আবার ডিফারেন্ট আছে, এসএসসির জন্য একরকম, ইন্টারমিডিয়েটের জন্য একরকম। বলো হিউম্যানিটিসের জন্য কি কি? সিভিক্স আছে না, পরিণীতি বা কি আছে না, জানতে হবে তো। হ্যাঁ, তারপর কি কি আছে বলো? হিস্ট্রি, হিস্ট্রি আছে না, বাংলাদেশের ইতিহাস, যেটা ইতিহাস। তারপর কি আছে বলো? বিভিন্ন সাবজেক্ট। এখন এরপর বিজনেসে কি কি আছে? ব্যবসায় উদ্যোগ, ব্যবসায় উদ্যোগ আছে। তারপর কি আছে? অ্যাকাউন্টিং আছে, ফিনান্স, ব্যাংকিং আছে, আছে না? জি স্যার। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারতেছো? আমি যা যা দেখাতে চাই বা বোঝাতে চাইলাম এতক্ষণ পর্যন্ত, এটা কি তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। বাকিরা জি, কোথায়? বাকিরা কোনো রেসপন্স করে না কেন? বাকিরা কেউ নাই তো? স্যার দুইজনই আছি, আর কেউ নাই। বাকিরা নাই কেন? স্যার বলতে পারছি। দেখো তো কি লিখছে। কাদেরকে নিয়ে কি আলোচনা করতেছি? আহ দেখো তো কোথায়? ওই নাই তো। এটা কি জানা তাদের দরকার নাই? হ্যাঁ, আর ক্লাস থেকে গেলেও বলে যাবে না? বলো, এই যে টাইপ করতেছি, লিখতেছি, এই জিনিসগুলো জানাটা দরকার না? বলো, কই বাকিরা কোথায়? জি, স্যার। দেখছো অবস্থা, প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, আবার সেই শিখতেও চাইবে না, কি করার আর। যাই হোক, তুমি কি বুঝতেছো জানিয়ে বলছি? জি স্যার। আচ্ছা, জি স্যার। এই যে যে বিষয়গুলো আমরা যে একাডেমিক যে রেজাল্ট আমাদের দরকার সেটি যেমন সত্য, সাথে সাথে আমাদের এর সাথেও জেনারেল নলেজ আরও অনেক সাবজেক্ট এগুলো আমরা পড়ি। একটা হলো আমরা একাডেমিক রেজাল্ট, যেটা সেই প্রতিষ্ঠানে আমরা এক একটা শ্রেণী বা এক একটা শ্রেণীতে আমরা উপরে উঠি, হ্যাঁ, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। আর আমরা কি করি, এইগুলো আমাদের সারা জীবন বিভিন্ন জব সেক্টরে যখন আমরা চাকরির জন্য পরীক্ষা দিব তখন এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। তো এখন আমরা যদি নিজেরা এই বিষয়গুলো ভালো করে না পড়ি, যেমন এখন এখানে কিছু আমি ওয়েবসাইট বা জ্ঞানের কিছু বিষয় নিয়ে কথা বলবো। তাদের থাকাটা এটা দরকার ছিল। 7:30টায়, ওই যে আগের 7টায় টাইম ছিল, বললো 7:30টায়, কিন্তু এখন দেখো নাই। তো এই হলো পরিস্থিতি। যাই হোক, আমরা এই গুগলে যাব। গুগলে গিয়ে আমরা কি লিখব? এনসিটিভি। গুগলে যাওয়ার পরে আমরা লিখব GOOGLE, google.com। শুনতে পাচ্ছ না? তুমিও নাই? জি স্যার, শুনতে পাচ্ছি। এনসিটিভি, এনসিটিভি মানেই হলো ন্যাশনাল কারিকুলাম টেক্সট বুক। এখানে আমরা 2021 শিক্ষাবর্ষের সকল স্তরের বই। দেখো ডিজিটাল বাংলাদেশ হওয়ার সুবিধাটা কি, আমাদের সমস্ত কিছু দেখো এরকম অনলাইনে দেওয়া আছে। ইচ্ছে করেই ঘরে বসে আমরা এই বইগুলো ডাউনলোড করতে পারি। তোমার মনে হলো যে তুমি এখন 8ম শ্রেণীতে পড়ো, 7ম শ্রেণীর হয়তো অঙ্কটি তুমি ভালো করে পড়ো নাই, শিখো নাই, তুমি এই 7ম শ্রেণীর এখানে ক্লিক করে বাসায় শুধু একটা ডিভাইস থাকলেই হলো, এখান থেকে তুমি মনে করো 7ম শ্রেণীর এই গণিত বইটি তুমি বের করলা, এখানে ক্লিক করে তুমি বইটি ডাউনলোড করে নিলা। ঠিক আছে, দুজনেই চলে গেল, কাজটি ঠিক করলো? ঠিক করেনি, মেসেঞ্জারেও কিছু লেখে নেই। যাই হোক, এখন এই যে অঙ্ক, আচ্ছা তুমি তো 8ম শ্রেণীতে পড়ো, আমাকে বলো তো এই লাইনটি কিভাবে হলো বলো তো আমাকে। -1 ইন্টু মাইনাস, মানে সরি -a ইন্টু -b, এই কথাটার দ্বারা কি আসলো রেজাল্ট বলো তো? স্যার মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়েছে এবং এ আর বি কে গুণ করে এবি হয়েছে। আচ্ছা, গুণ করে ab হয়েছে। তা আমরা কি জানি যে প্লাস মাইনাস গুণ করলে কি হয়, বা মাইনাস প্লাস, বা প্লাস প্লাস, মাইনাস মাইনাস? জি স্যার। আচ্ছা, এইখানে আমরা কি বলবো? এই যে এইখানে যেটা লেখা, এখানে আমরা কিভাবে পড়বো?
কিভাবে পড়বো আমরা? এটা তো সপ্তম শ্রেণীর পড়া, কিভাবে পড়বো বলতে পারবা? না বলতে পারলে কথা বলতে হবে যে স্যার বলতে পারছি না, বলতে পারবা? জি স্যার, এটা হচ্ছে a to the power m তার হোল n ইকুয়াল টু আমরা কি হোল এন বলবো? কিভাবে পড়বো? এ টু দি পাওয়ার এম, তারপরে কি হোল টু দি পাওয়ার এন, এটা বলবো না কিভাবে পড়বো? পড়াটা কিভাবে পড়বো? স্যার a to the power m n, যেটা ওইটা হচ্ছে a to the power m তার হোল টু the power n। ওকে, সমান দিয়া কিভাবে আসলো এটা? এ টু দি পাওয়ার এম এন কিভাবে আসলো? স্যার পাওয়ার ওটা গুণ হয়ে গেছে। পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেছে। আচ্ছা, এই যে চ্যাপ্টারটার নাম কি? স্যার এটা হচ্ছে বীজগণিতীয় রাশি। বীজগণিত রাশি। তাহলে সূচক কোনটা? সূচক হচ্ছে m n। না না, মানে বলছি এই পুরা এই অঙ্কগুলো যেই চ্যাপ্টারে, সেটার কোথায় মানে এটার চ্যাপ্টারটার নাম কি, সেই টপিকটার নাম কি, মানে যেখান থেকে আমরা আলোচনাটা করছি? স্যার এটা হচ্ছে চতুর্থ অধ্যায় 4.2। আচ্ছা, সপ্তম শ্রেণী। তুমি এখন পড়ো কি শেষ? অষ্টম শ্রেণীতে। জি স্যার। ওকে, এখানে বিভিন্ন বিষয় আছে। আমরা যে বিভিন্ন জায়গার যে পরিমাপ করি, সেটার একটা দেখো ক্ষেত্রফলের সূত্র কি। তো এই যে বিষয়গুলো আমাদের ত্রিভুজ, কোণ, বাহু, এই জিনিসগুলো আমাদের জানতে হয়, তাই না? এখন তুমি ইচ্ছে করলে ঘরে বসে কি করতে পারতেছো, এই যে এই টপিকগুলো নিয়ে তুমি বাসায় বসেই তুমি পড়তে পারতেছো, তোমার জ্ঞান অর্জন তুমি করতে পারতেছো। এখানে এই যে মূলদ অমূলদ সংখ্যা, বলো তো মূলদ কি আর অমূলদ কি বলতে পারবা? মূলদ সংখ্যা কি আর অমূলদ সংখ্যা কি বলতে পারবা? কথা বলতে হবে, না বলতে পারলেও বলতে হবে, কথা বলতে হবে। ভুলে গেছো না? তুমিও নাই? হ্যালো, রেসপন্স নাই। ক্লাস শেষ করতেছি, এই হলো শিক্ষার অবস্থা। এভাবে হলে কিভাবে হবে, কিভাবে সম্ভব? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। Recording stopped.